পরের দিন সকালবেলা সংসদ শুরু হওয়ার 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানানো হলো স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইচ্ছা না থাকায় এই বিষয়ে আজকে সংসদে আলোচনা হচ্ছে না। ইন্ডিয়া বাংলাদেশের যে রিলেশন, এটা কিন্তু এই সরকার আসার পর থেকেই, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে একটা ভাইটাল ইস্যুতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। সর্বশেষ ডাক্তার জাহেদের ঘটনা ঘটলো। সরকারি দলের সদস্যদের জন্য বিদায় সময়গুলো থাকে অনেক বেশি। আসলে ইতিমধ্যে বাজেটের জন্য আমার জন্য মাত্র 4 মিনিট বরাদ্দ করা হয়েছে বাজেট বক্তব্যে। আসিফ বিন আলী একটা ভালো বিষয় তুলেছেন। এই প্রশ্নটা হয়তো আমিও করতাম আপনাকে। বিষয়টা হচ্ছে আপনারা বিরোধী দল হিসেবে সেই দেশের মানুষের জন্য যেটা আসলে বড় প্রয়োজন, রাজনৈতিক হত্যাকাণ্ড এখন ব্যাপক হারে বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আসিফ বিন আলীও বলেছেন। তো এইসব বড় বড় প্রসঙ্গ আপনারা সংসদে মানে তুলছেন না কেন, বা আপনারা সেইটা রাষ্ট্রীয়ভাবে ইস্যু করতে পারছেন না নাকি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আসিফ বিন আলী ভাইকে। দেখুন, সংসদের নির্ধারিত কিছু কার্যসূচি থাকে, সূচিটাকে প্রায়োরিটি দেওয়া হয় সবসময়, এবং সূচির বাইরে গিয়ে কথা বলতে হলে নোটিশ দিতে হয়। এবং জামাত ইসলামী বাংলাদেশের যতগুলো রিসেন্ট ইস্যু ছিল, বিশেষ করে এই সরকার আসার পরপরই জ্বালানি সংকট একটা বড় ইস্যু ছিল। আপনারা জানেন যে জ্বালানি সংকট নিয়ে জামাত ইসলামী প্রথম প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রী কমিটি করেছে, এবং সেই কমিটির ওয়ার্কিং যেই প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে জ্বালানি সংকটের সমাধান হয়েছে বলে 300 ধারায় মন্ত্রী বিবৃতি দিয়েছেন, এবং এটার জন্য বিরোধী দলকে স্পেশালি প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন। পরবর্তীতে বাংলাদেশের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা সমস্যা এই মুহূর্তে যেটা আমরা করেছি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সংসদে কয়েকটা বিধিতে কথা বলা যায়। 71 বিধিতে কথা বলা যায়, 142-তে কথা বলা যায়, এরপরে 42 বিধিতে কথা বলা যায়, এরপর হলো 147, এই কয়েকটা বিধিতে কথা বলা যায়। এই প্রত্যেকটা বিধিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা নোটিশ দেওয়া হয়েছে, বক্তব্যের জন্য সময় দেওয়া হয়েছে। বক্তব্য সময়গুলো কয়েকভাবে দেওয়া যায়। একটা হলো 3 মিনিট, 2 মিনিট, আবার হলো আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এই কয়েকভাবে দেওয়া যায়। এই জায়গাগুলোতে সময় দিয়েছে খুব কম, এবং আলোচনা হয়েছে, তখন একাধিকবার আলোচনা হয়েছে। এর বাইরে যখন রাষ্ট্রপতির ভাষণ চলছিল, তখন প্রত্যেক এমপিদের জন্য 5 মিনিট, 7 মিনিট, আর যারা সিনিয়র আছে তাদের জন্য 10 মিনিট বক্তব্য ছিল। কিন্তু সরকারি দলের সদস্যদের জন্য বিদায় সময়গুলো থাকে অনেক বেশি। আসলে যেমন আমি আমার সমবয়সী যিনি এমপি হয়েছেন, সে সময় পাবো হয়তো 15 মিনিট, আমি পাবো 4 মিনিট। ইতিমধ্যে বাজেটের জন্য আমার জন্য মাত্র 4 মিনিট বরাদ্দ করা হয়েছে বাজেট বক্তব্যে। তো স্বাভাবিকভাবেই আমি যে কনস্টিটিউশন থেকে এমপি হয়েছি, তাদের একটা প্রত্যাশা থাকে, তাদের জন্য আমি চিন্তা করেছি 1.5 মিনিট বক্তব্য দিব। ন্যাশনাল ইস্যু আছে, এই ইস্যুগুলো নিয়ে 1.5 মিনিট বক্তব্য দিয়ে 3 মিনিট, আর বাজেটের উপর বক্তব্য দিব 1 মিনিট। আমি 4 মিনিট ইতিমধ্যে ঠিক করে আমার টপিকগুলো ইতিমধ্যে ঠিক করেছি। সেখান থেকে আপনি 2 মিনিট বা 3 মিনিট নেবেন কিনা, এটা হলো মিডিয়ার ইস্যু, মিডিয়ার বিষয় সব জায়গায়। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো, শুধুমাত্র জ্বালানি নয়, এরপরে মানে ইন্ডিয়া বাংলাদেশের যে রিলেশন, এটা কিন্তু এই সরকার আসার পর থেকেই, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে একটা ভাইটাল ইস্যুতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। সর্বশেষ ডাক্তার জাহেদের ঘটনা ঘটলো। এটার প্রেক্ষিতে 147-এর নোটিশ দেওয়া হলো, বলা হলো যে আপনাদের এই নোটিশ নিয়ে আলোচনা হবে, এবং নোটিশ যখন দেওয়া হয় তখনই সরকারের পক্ষ থেকে, বিশেষ করে সংসদ সচিবালয় থেকে ফোন দিয়ে জানানো হয় যে আপনারটা কালকে কার্যসূচি আছে। তার পাশাপাশি একটা লিখিত স্টেটমেন্টও দেওয়া হয়, ডকুমেন্টও দেওয়া হয়। লিখিত ডকুমেন্ট দেওয়া হয়েছে কার্যসূচিতে, আমিও দেখেছি, আমার কাছেও এসেছে। কিন্তু পরের দিন সকালবেলা সংসদ শুরু হওয়ার 1 ঘন্টা আগে ফোন দিয়ে জানানো হলো স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইচ্ছা না থাকায় এই বিষয়ে আজকে সংসদে আলোচনা হচ্ছে না। পরবর্তীতে সংসদ শুরু হওয়ার পরই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদ সদস্য কথা বলার চেষ্টা করেছেন, জেনেছেন যে কখন এটা করা হবে এবং কেন এটা বাতিল করা হলো। মাননীয় মানে মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, মন্ত্রীও কোনো উত্তর দেননি, স্পিকারও কিন্তু তখন সময় দেননি। এই বিষয়গুলো তখন আর সুযোগ থাকে না যে কথা বলার। একবার যেহেতু সময় চাওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, পরবর্তীতে আলোচনা হয়েছে।